জঘন্য অপরাধ, তার যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে বলছেন কামদুনির আন্দোলনকারী টুম্পা করা। বিগত যে সরকার ছিলেন সেই সরকারের উপরে তো দীর্ঘ 13 বছর আস্থা রেখেছিলাম, কিন্তু আজও কামদুনিয়া বিচার পাইনি। সেই ক্ষেত্রে আমাদের নতুন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, ওনার 2 মাসের মধ্যে অনেক পুরানো ফাইল যেগুলো খোলা হয়েছে আমরা দেখেছি। এবং আজকে বিগত সরকারে যারা ছিলেন তারা যদি একটা দৃষ্টান্তমূলক সাজা দিতেন যারা দোষী তাদের, তাহলে আজকের এই 2026-এ এই দিনটা দেখতে হতো না। আমরা বিগত সরকারের কাছে দেখেছিলাম যখনই আমরা বিচার চাইতে গেছি উনি তো ধর্ষণের মতো ঘটনাকে রেট বেঁধে দিয়েছিলেন, এবং যারা প্রতিবাদী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে কিভাবে রোধ করা যায় সেই চেষ্টাটাই করে গেছিলেন। ওইগুলো সব বাদ দিয়ে যদি দোষীরা আজকে সাজা পেত তাহলে মনে হয় আজকে এই দিনটা দেখতে হতো না। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে প্রথম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে নারী এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নেওয়া হবে। শনিবার রাতে ঘটেছে ঘটনা এবং তার 4 দিনের মাথায় 4 জনের গ্রেপ্তারি। ঠিক যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, এনকাউন্টারে মৃত্যু হলো প্রথম অভিযুক্ত, যাকে প্রথম ধরা হয়েছিল প্রভাস মণ্ডল। দেখো, আমি এই মুহূর্তে বারুইপুর থানাতে রয়েছি, যেখানে অ্যাডিশনাল এসপি এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন, এবং যেটা আমরা জানতে পারছি যে নাবালিকার যিনি মা তাকে এই মুহূর্তে তিনি থানাতে রয়েছেন, যাকে নির্যাতন করে খুন করা হয়েছে নৃশংসভাবে, তার বয়ান নেওয়া হয়েছে। তার কারণ কখন তার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তারপরে কখন থেকে খোঁজ শুরু হয় এবং কখন দেহ উদ্ধার হয়, তাদের এই যে গোটা পর্বের মধ্যে পুলিশের বিরুদ্ধে যে একটা অভিযোগ আসছে যে পুলিশ অ্যাকশন নিতে অনেকটা দেরি করেছে। এবং গতকালকে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছে যে পুলিশের তরফেও যদি কোনো রকম গাফিলতি থাকে সেটারও কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বারুইপুর থানাতে নির্যাতিতার মায়ের বয়ান নেওয়া হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। তার কারণ শেষবার জীবিত অবস্থাতে বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু মায়ের সাথেই মেয়েটির কথা হয়েছিল। ফলত তার যেমন বয়ান নেওয়া হচ্ছে, তার পাশাপাশি অশান্তির ঘটনাতে যে 20 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে তোলা হবে, আর কিছুক্ষণের মধ্যে থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি এই যে ধর্ষণ এবং খুনের ঘটনাতে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, প্রভাস মণ্ডল যাকে ইতিমধ্যে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, তাছাড়াও আনন্দ সর্দার, অর্থাৎ এই প্রভাসের সূত্র ধরে আনন্দ সর্দার এবং তার সূত্র ধরে দিবাকর সর্দার, এবং আর একদম শেষ যে গ্রেফতার হয়েছে কবির মোল্লা, এই 3 জনকেও এই মুহূর্তে থানাতে রাখা হয়েছে। তাদেরকে একই রকম ভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালকে 12টার কিছু পরে এই থানা থেকেই কিন্তু তদন্তকারী অফিসার যিনি তদন্ত করছেন, এছাড়া আর যারা অফিসাররা রয়েছেন বারুইপুর থানার, এখান থেকে গাড়িতে করে তাকে সূর্যপুরের কাছে যেখানে এই ঘটনাটি ঘটানো হয়, যে এখানে যে ঝুপড়ি ঘরের মধ্যে তার উপর অত্যাচার করা হয় এবং তারপরে যেখানে বডি ডাম্প করা হয়, এখান থেকে কিন্তু রাত্রেবেলাতে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ আদালতে বারবার পুলিশের তরফে বা সরকারি আইনজীবীর তরফে বক্তব্য রাখা হয়েছিল যে এই ঘটনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেটাকে নমুনা সংগ্রহ করা বা ঘটনার পুনর্নির্মাণ করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে বা অপরাধের ক্ষেত্রে। গতকালকে মূল অভিযুক্তকে যখন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তখনই কিন্তু ঠিক ঘটনাস্থল থেকে আগে একটা যে ক্ষেত যেখানে আবিরও যে ছবি দেখাচ্ছিল, সেখানে সার্ভিস রিভলভার ছিনিয়ে গুলি করতে শুরু করে দেয়। লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি, কোনো পুলিশের গায়ে সেটা লাগেনি এবং সেখান থেকে পালানোর সে চেষ্টা করে। তার কারণ আশপাশের যে এরিয়া জলাভূমি, সেখানে একেবারে ক্ষেত রয়েছে, সেখান থেকে কিন্তু অন্ধকারে মিলিয়ে যাওয়া অনেকটা সুবিধা ছিল। কিন্তু তার আগেই কিন্তু পুলিশ আত্মরক্ষার্থে তাকে এনকাউন্টার করে এবং একেবারে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। পরবর্তীকাল থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই প্রভাস মণ্ডল যে প্রথম থেকে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, কখনো তিনি বলছিলেন যে তার ভূমিকা ছিল শুধুমাত্র টাকা নিয়ে মেয়েটিকে একটা নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে দেওয়া, পরবর্তীকালে দেখা যায় যে তারই উপস্থিতিতে দেহ উদ্ধার করা হয়। অর্থাৎ কোথাও না কোথাও সে নানানভাবে তথ্য গুলিয়ে দিচ্ছিল বা বিকৃত করছিল এবং তদন্তকারী অফিসারদের তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, এবং তার সূত্র ধরেই কিন্তু এক এক করে বাকি দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়। এখন এক্ষেত্রে প্রভাস মণ্ডল মৃত, বাকি যে 3 জন রয়েছে তাদের কি ভূমিকা ছিল সেটা জানা হচ্ছে। অ্যাডিশনাল এসপি, যেটা তোমাকে বললাম, ইতিমধ্যে থানায় রয়েছে, প্রচুর ফোর্স ইতিমধ্যে কিন্তু থানাতে মোতায়েন করা হয়েছে, থানার আশপাশে ডিপ্লয় করা হয়েছে। তাই এই 3 জনের ভূমিকা কি ছিল, কিভাবে তার সাথে প্রভাসের যোগাযোগ হয়, মেয়েটিকে কখন তাদের ডেরাতে আনা হয়েছিল এবং তারপরে যে ঘটনাক্রম সেটাকে তারা বোঝানোর চেষ্টা করছেন বা সেটাকে বয়ান লিখিতভাবে সেটাকে রেকর্ড করার চেষ্টা করছেন। তার পাশাপাশি যেটা তোমাকে বললাম যে নির্যাতিতার মা তিনি এই মুহূর্তে থানাতে রয়েছেন, তাই তার বয়ানও কিন্তু একই রকম ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সার্বিকভাবে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের, কিন্তু বাকি 3 অভিযুক্ত তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বারুইপুর থানাতে। একেবারে সুকান্ত সঙ্গে থাকো। একেবারে নির্যাতিতার মাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বারুইপুর থানায়। তদন্ত যেভাবে এগোচ্ছে, ধৃত প্রভাস এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, কিন্তু বাকি 3 অভিযুক্ত যাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকাল গিয়েছিলেন বারুইপুরে, একেবারে বৈঠক করেছিলেন রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপারের সঙ্গে কড়া বার্তা দিয়েছিলেন দোষীদের কোনোভাবে রেয়াত করা হবে না। কি বলেছিলেন শোনাব। SDPO Baruipur, Additional SP Baruipur, in presence of the DGP and SP ADG, IG, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।